দরজায় কড়া নাড়ছে বসন্ত। বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3 দিবসকে কেন্দ্র করে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। দিবসগুলোতে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন তারা। তাই বেড়েছে মাঠের কর্মচাঞ্চল্য। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকেও দেয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্টার জানাচ্ছেন জাহিদুল আলম। ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠগুলোয় যেন রঙের মেলা বসেছে। কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে শত শত বিঘা জমিতে আভা ছড়াচ্ছে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিক, বোতাম ও রজনীগন্ধা। সবুজ পাতার মাঝে উকি দেয়া ফুল নজর কাড়ছে সকলের। ভালো মানের ফুল ও কুড়ি ধরে রাখতে নিবিড় পরিচর্যা চলছে। বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3 দিনের বাজার ধরতেই মূলত প্রস্তুতি। তবে নির্বাচনী প্রভাবের কারণে বাজার দর নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এবার নির্বাচনের কারণে অনুষ্ঠান কম, সেক্ষেত্রে কি হবে কি না হবে বলা যাচ্ছে না। তবে 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বাজার মানে আল্লাহ ভালো জানে কি হবে কি না হবে। ফুলের বাজারে 2টা থেকে 3টে বাজার আছে, যদি দাম পাই ফুলি তাহলে চাষিরা কিছুটা লাভবান হবে। 16 ডিসেম্বরে আমরা ফুলের বাজার খুব ভালো পাইনি। সামনের যে দিনগুলো আছে এই দিনে আমরা ফুলের বাজার ভালো পেতে পারি আশা করছি। প্লাস্টিক ফুল খুব ক্ষতিকর। এই প্লাস্টিক ফুল যদি না থাকে তাহলে আমাদের কাঁচা ফুলটা এটা ডিমান্ডে বিক্রি হবে। ফুল চাষ ও সংরক্ষণে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের ফুল চাষের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার 6 উপজেলায় প্রায় 500 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ করা হয়েছে। এসব ফুল বিক্রি করে সম্ভাব্য আয় প্রায় 3 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।